আপনারা অলরেডি শুনে থাকবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মুসলিম বয়কট চলছে। মুসলিমদেরকে তার আইডেন্টিটি প্রকাশ করতে হবে, মুসলিমদের দোকানে কোনো খাবার নেওয়া যাবে না, মসজিদ ভাঙা হবে বলে অলরেডি কংগ্রেসে সেখানকার মন্ত্রী দাবি তুলেছেন যে সেই মসজিদ ভাঙার জন্য তারা ধর্ণা মিছিল শুরু করেছে। এইরকম আরও কয়েকটা রাজ্যে, অন্ধ্রপ্রদেশ, আপনার গুজরাটে গত কালকে 28 তারিখে বুলডোজার দিয়ে 500 বছরের পুরনো মসজিদকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের অর্ডারকে তোয়াক্কা না করে বুলডোজার দিয়ে 500 বছরের পুরনো মসজিদ। কংগ্রেসে মোহাব্বতের দোকান সহ বিক্রি করে দিয়েছে কংগ্রেসের মন্ত্রী হিমাচল প্রদেশ। দুঃখ এবং পরিতাপের বিষয়, কংগ্রেসের সুপ্রিম লিডার রাহুল গান্ধী গোটা দেশ জুড়ে পদযাত্রা করেছেন, যাত্রা করে বুঝাতে চেয়েছেন যে নফরত ছাড়ো ভারত জোড়ো, নফরত ছাড়ো ভারত জোড়ো। মোহাব্বতের দোকান, যেখানে মোহাব্বতের শুধুমাত্র বেচা কেনা হবে, অন্য কোনো কিছু হবে না, কোনো নফরত পাওয়া যাবে না। দুঃখ এবং পরিতাপের বিষয়, কংগ্রেস শাসিত হিমাচল প্রদেশে আজকে নফরতের শাসন চলছে, মোহাব্বতের বালাই। তাহলে আমরা দেখেছিলাম যে সুপ্রিম নেতা বলছেন যে মোহাব্বত নিয়ে আসতে হবে, নফরত ছাড়তে হবে, তার এই কথায় ভারতবাসী বিশ্বাস করেছিল। তার এই কথায় অনেকে ভরসা পেয়েছিল যে হয়তো নফরত যারা করে বিজেপি এবং RSS, তাদের থেকে আমরা দেশকে মুক্ত করতে পারবো। কংগ্রেসকেও আমরা সেই জায়গায় দেখতে পেলাম। ফলে আশার কোনো জায়গা নেই, বিকল্প কেউ নেই। বিকল্প হচ্ছে সত্যি সোশ্যাল জাস্টিস, বিকল্প হচ্ছে সোশ্যাল ডেমোক্রেসি, বিকল্প হচ্ছে সামাজিক ন্যায়। যতদিন না সামাজিক ন্যায় প্রতিষ্ঠা হচ্ছে ততদিন এদেশে আইনের শাসন আসবে না, এদেশে সংবিধানের শাসন আসবে না। দেশকে সংবিধানের শাসন দেওয়ার জন্য দেশে সামাজিক ন্যায়, সামাজিক ইনসাফ প্রতিষ্ঠা করা খুব জরুরি, যার আওয়াজ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া